আর চাউমিন তো আমার রেডি, এখন সবাইকে দিয়ে দিই। রিগরিম্বি তো বাড়িতেই থাকবে, কিন্তু ওর বাবা তো যাবে অফিসে, তো ওই জন্য এখন একটু ঝটপট করে দিয়ে দিই। সবাইকেই একসাথেই দিয়ে দিচ্ছি। তারপর ওর বাবার লাঞ্চ বক্সটা আমাকে গুছিয়ে দিতে হবে। সব রেডি ফেডি করেই রেখেছি, কিন্তু ওই জাস্ট ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেবো। লাঞ্চ তো আমার মোটামুটি একটু রেডি করাই থাকে, আর সকালবেলাও কিছুটা রেডি করতে হয়, তারপর ব্রেকফাস্টের চিন্তা। তো যাই হোক, সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সকালে প্রচুর তাড়াহুড়ো থাকে, ওই জন্য পুরো সকালটা দেখানো সম্ভব হয় না। বেলার দিকেও যে তাড়াহুড়ো থাকে না তা নয়, কিন্তু তখন কাজটা অনেকটাই তাও হালকা হয়ে যায়, কারণ আগে থেকে সব গুছিয়ে টুছিয়ে নিই, বা সকালের মতো এতটা চাপ পড়ে না। চাটা তো খাওয়া হয়েই গেছে, তো এখন এই টিফিনটা দিয়ে দিই, দিয়ে তারপর যাবে অফিস। আর সারাদিনে তো ছেলেমেয়েরা বাড়িতে থাকা মানেই টুকটাক এটা ওটা বায়না তো লেগেই থাকে। তো যাই হোক, কী আর করা যাবে, পরীক্ষার সময় ওরা তো সেভাবে বাইরে বেরোতেও পারে না, আর বাইরের খাবার খুব একটা খেতে বারণই করা হয়। এমনি সময়ও যদিও বাইরের খাবারটা ওদেরকে খুব একটা মানে খেতে বারণই করি, কিন্তু মাঝে মধ্যে তো খেয়ে নেয়, কিন্তু পরীক্ষার সময় তখন আবার একটু অন্যরকম ব্যবস্থা। তো যাই হোক, আমি ওদের খাবারটা দিয়ে দিই। রিম্বি, রিম্বি কি সুন্দর সব কিছু মেলে বসেছে। তো কাপটা দে আমাকে, চায়ের কাপটা দে। কখন চাটা খেয়েছিস? আরে বাবা বলবি না, আগেই ভেজিটেবলস দেখে খেয়ে তো দেখ, সবসময় এ বাবা করিস না। হ্যাঁ নাও, তোমার হয়ে গেছে, নাও। ভেজিটেবলসগুলো কোথায় গেল গো? সব দেয়া আছে, ভেতরে ঢুকে গেছে। কারুর পাতে বেশি পড়ে গেছে, যাই যে খায় না, আর যে খায় তার পাতে কম পড়ে গেছে। ভালো যা। আর এই যে রিকেটটা দিয়ে আসি। সকাল থেকেই ঘোরাঘুরি চলছে, একবার করে পড়তে বসছে, একবার করে উঠছে। কি খাওয়ার চিন্তা না সকালে উঠি। হ্যাঁ, ওটাই মেন। আচ্ছা চলো চলো। আর এই যে সকালের পেপার তো অনেকক্ষণ আগেই চলে এসছে। হ্যাঁ, আর এই বক্সটা এক হাতে আমি ইয়ে আছে তো, এই লাঞ্চ বক্সটা আমি এখন রেডি করে নিচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করি এবার। হ্যাঁ, খেয়ে নাও, আর বক বক করলে দেরি হয়ে যাবে।